সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার গান লাগে উড়াধুরা গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহভাবে ভাইরাল। ৮ থেকে ৮০ বছর বয়সের মানুষ সবাই নাচছে এই গানের তালে। প্রীতম হাসানের সাথে গানটিতে একটি সুরলা কণ্ঠের নারীও আলো ছড়িয়েছে। তার নাম দেবশ্রী অন্তরা। নাম শুনে অনেকেই ভেবে নিয়েছেন গায়িকা নিশ্চয়ই ওপার বাংলার। যারা ভেবেছিলেন গায়িকা ওপার বাংলার, তাদের অনুমানটি ভুল। দেবশ্রী অন্তরা বাংলাদেশের মেয়ে। পরিবার ও বন্ধু বান্ধব সকলের কাছে তিনি অন্তরা রায় চৌধুরী নামে পরিচিত। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সনদপত্রে রয়েছেও এ নাম। ছেলেবেলায় ঠাকুমারা ভালোবেসে ডাকত দেবশ্রী বলে। অন্তরাও বাঁচিয়ে রাখতে চেয়েছেন নামটি, আর সেই সুযোগ করে দিয়েছে এই গান। সঙ্গীতাঙ্গনে নামের সাথে জুড়ে দেন দেবশ্রীটুকু, আর এভাবে অন্তরা রায় থেকে হয়ে ওঠেন দেবশ্রী অন্তরা। লাগে উড়াধুরা দিয়ে কাঁপানো এই শিল্পীর পরিবারের কেউ যুক্ত ছিলেন না গানের সঙ্গে, তবে ছেলেবেলায় সুরের সাথে বাসা বেঁধেছিল তার সুরেলা সুমধুর কণ্ঠে। বোকা বাক্সে প্রচারিত গানগুলোতে মনোযোগী ছিলেন তিনি। সঙ্গীত শিক্ষার জন্য বেছে নিয়েছিলেন ছায়ানটকে। সেখানকার শিক্ষক ও প্রশিক্ষকের কাছ থেকে সঁপে নিয়েছেন নিজেকে। শিক্ষক শিক্ষিকারাও বেশ যত্ন নিয়ে গড়ে তুলেছেন তাকে। সঙ্গীতাঙ্গনে দেবশ্রীর যাত্রাটা শুরু হয় জনপ্রিয় সুরকার বাপ্পা মজুমদারের হাত ধরে। জিঙ্গেল নাটকের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি টিভি, রেডিওতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করে যাচ্ছেন দেবশ্রী। তবে গানে তার অভিষেক হয় হাবিব ওয়াহিদের হাত ধরে। গত বছর হাবিব ওয়াহিদের সাথে প্রেমে পড়া মানা গানের মাধ্যমে সঙ্গীত জগতে পথ চলা শুরু হয়েছিল তার। গায়ক হাবিব ওয়াহিদের কদর করেছিল দেবশ্রীর কণ্ঠের। আরও একটি গান তার সঙ্গে গেয়েছিলেন। দেবশ্রীর সঙ্গে হাবিবের গান মন বোঝে না শ্রোতাদের মন জয় করে নেয়। ঠিক হাবিবের মতন দেবশ্রীর কণ্ঠের কদর করেছিলেন জনপ্রিয় তারকা প্রীতম হাসান। একদিন হঠাৎই ডেকে নিয়েছিলেন নিজের স্টুডিওতে। জনপ্রিয় তারকা প্রীতম হাসানের ডাকে আনন্দে উৎফুল্লে গিয়েছিলেন দেবশ্রীও। তবে ইতস্তত করেছিলেন প্রীতম নিজেই, কারণ গানটিতে মাত্র 4টি লাইন রেখেছিলেন দেবশ্রীর জন্য। তবে দেবশ্রীর এ নিয়ে কোনো আপত্তি ছিল না, কেননা প্রীতম ডেকেছেন তাতেই তিনি খুশি ছিলেন। এভাবেই প্রীতম হাসানের হাত ধরেই কণ্ঠ দেন ঢালিউড সিনেমার প্রথম গানে। কখনো জানতেন না তুফান সিনেমাটি নিয়ে এত আগ্রহ হবে মানুষের। হয়তোবা কণ্ঠ দেওয়ার পরই ভুলেই গিয়েছিলেন তিনি। কিন্তু কিছুদিন আগে গানটি প্রকাশ পায় ইউটিউবে। এরপর বিষয়টি একজন ফোন করে জানান তাকে, আর প্রকাশের পর গানটি নিয়ে সাধারণ মানুষের মাতামাতি নিজ চোখে উপভোগ করছেন। ঢালিউড সিনেমার প্রথম গানে এমন সাফল্য উপভোগ করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেবশ্রীর ব্যস্ততা গান নিয়ে নয়, সুনাম রয়েছে সংবাদ পাঠিকা হিসেবেও। তবে স্বপ্ন শুধু গান নিয়ে, ইচ্ছে আছে গান করার। এরই মধ্যে শুরু করেছেন গান লেখা ও সুর করা। শুরু করবেন নতুন যাত্রা। উড়াধুরার মতো নতুন গান দিয়ে মানুষের মন জয় করতে পারবেন কিনা সেটা না হয় সময়ের হাতে ছেড়ে দেওয়া হোক।